আল্লাহর নবী মসজিদের দেয়ালে ময়লা আবর্জনা দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আমার হাতের চাইতে কোটি কোটি গুণ বেশি দামি। আল্লাহর নবীজির হাত আমার হাতের চেয়ে কোটি কোটি গুণ বেশি মূল্যবান। আল্লাহর নবীজির হাত মোবারক আমার হাতের চেয়ে হাজার কোটি গুণ নরম। আল্লাহর নবীজির হাত আমার হাতের চাইতে হাজার কোটি গুণ বেশি পরিষ্কার। কিন্তু আল্লাহর নবীজি যখন মসজিদের দেয়ালে ময়লা দেখলেন, আল্লাহর নবীজি ফাহাক্কাহু বিয়াদিহি, আল্লাহর নবীজি আল্লাহর ঘর মসজিদকে নিজের হাতে পরিষ্কার করলেন। তা আমার হাত আর রাসূলুল্লাহ কত ব্যবধান। ওই হাত যদি আল্লাহর ঘর মসজিদ পরিষ্কারের জন্য লেগে যায়, তাহলে আমার হাত কি এতরে বেশি লাগার কথা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ঘর মসজিদে কোন ধরনের ময়লা আবর্জনা ফেলিও না। আল্লাহর নবী বলেন, মসজিদে কোন ধরনের খড়কুটা ফেলিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যখন কোন ধরনের খড়কুটা দেখতেন, ময়লা আবর্জনা দেখতেন, আল্লাহর নবীজি নিজের হাতে পরিষ্কার করে নিতেন। করবানি ইনশাআল্লাহ। প্রত্যেকে যার যার মসজিদে যদি যান, গিয়ে দেখেন এখানে ময়লা আবর্জনা আছে, ঝাড়ুটা নিয়েন হাতে, আর ঝাড়ু দিয়েন আর বললেন, আল্লাহ করছি আপনার ঘর মসজিদের খেদমত, আল্লাহ কবুল করে না। আপনি বড় ভাগ্যবান। আমি নিজেও করি, আপনিও করেন, আরো কত মানুষ আছে এরা করে, আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দেয়। যারা সুযোগ পান আপনি বড় ভাগ্যবান। রাজি আছেন না আপনারা? ইনশাআল্লাহ মসজিদের হক আদায় করবেন ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এত খেয়াল রাখতেন, আল্লাহর ঘর মসজিদে সব কিছুই করতেন। আল্লাহর ঘর মসজিদের আদাব আসেনি, এই আদবের প্রতি খেয়াল রাখা দরকার সবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের সামনে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন কয়েকটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যা আমার আপনার প্রত্যেকের জীবনে যেন উপকারে আসে। রাজি আছেন? কারা কারা? সবাই তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। এমন কথা, যেই কথাগুলো নবীজি বড় গুরুত্বের সাথে বলেছে। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেন, যেভাবে আমরা ওয়াজ করি না, রাসূলুল্লাহ ওয়াজ করতেন, টুকটাক কথা বলতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইজনি ওয়া আউজিজ, কিছু ওয়াজ করেন, সংক্ষেপ করিয়ে। কি ওয়াজ করেন আর সংক্ষেপ করেন, টুকরা টুকরা ওয়াজ। মহিলারা আল্লাহর নবীজির কাছ থেকে ওয়াজ শুনতে চাইতেন। আমাদের দেশে মহিলারা ওয়াজের দিন ওয়াজ শোনার জন্য প্রস্তুত থাকেন, কিন্তু মেহমানের যন্ত্রণায় মেহমানদারি শেষ হয় 12টা, এই সময় ওয়াজও শেষ। সব ঘরে তার মেহমান নাই, এই জন্য যাদের ঘরে মেহমান নাই ওই মহিলাদের ওয়াজের দিকে বেশি বেশি মনোযোগ দেওয়ার দরকার। নবীর যুগের মহিলারা এরা নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা তো আপনার ওয়াজ শুনেই সব সময়, আমাদেরকেও একদিন ওয়াজ করেন। ইয়া রাসূলুল্লাহ,
গালাবানা আলাইকার রিজাল। এই ফুয়া খান চট্টি ভাই দেই নগর দরিয়া ফেললে তুই। ইয়া রাসূলুল্লাহ গালাবানা আলাইকার রিজাল। ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা তো সব সময় আপনাকে বেষ্টন করে রাখে, আমরা তো আপনাকে পাই না। ইয়া রাসূলুল্লাহ গালাবানা আলাইকার রিজাল, পুরুষেরা আপনাকে সব সময় বেষ্টন করে রাখে, আমরা তো আপনার মধ্যে আসতে পারি না। ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমান, আপনি একটা দিন নির্ধারণ করেন, যেই দিন শুধু আপনি আমাদের মহিলাদেরকে ওয়াজ করবেন, শুধু মহিলাদেরকে ওয়াজ। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ ঠিক আছে। একদিন নির্ধারিত করলেন, ওই দিন শুধু শুধু মহিলাদেরকে রাসূল ওয়াজ করবেন। এজন্য মহিলাদেরকে উদ্দেশ্য করেও ওয়াজ হওয়া দরকার, ঠিক নি? না খালি আপনারা, মহিলারাও দরকার আছে, মহিলাদেরও ওয়াজ শোনার দরকার আছে। এজন্য মা বোনেরা যারা আছেন এদেরও মনোযোগ সহকারে ওয়াজ শোনার দরকার। দেখছেন না বক্তারা বলেন মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন, আর আপনারা পুরুষ যারা আছেন ওই আমলগুলো মহিলাদের কাছেও পৌঁছানোর দরকার। পৌঁছাবেন তো ইনশাআল্লাহ। মহিলাদের এক ওয়াজ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা মিনকুন্না ইমরাআতুন তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কুন্না লাহা হিজাবাম মিনান নার। আল্লাহর নবী বলেন, এর মহিলারা, তোমাদের মধ্যে কোনো একজন মহিলা যদি 3টা সন্তান জন্ম দেয় আর 3টা সন্তানই যদি মারা যায় নাবালেগ অবস্থায়, কোন অবস্থায় 3টা সন্তানই মারা যায়, রাসূল বলেন ইল্লা কুন্না লাহা হিজাবাম মিনান নার, ওই সন্তানগুলো ওই মহিলাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। একজন মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইসনাতাইন, 2টা সন্তান যদি মারা যায়। আল্লাহর নবী বলেন, 2টা সন্তান যদি মারা যায়, ওই 2টা সন্তান মারা গেলে ওই মহিলাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। মহিলারা শুনছে, মনোযোগ দিয়ে। কেন মহিলারা সন্তান গর্ভে ধারণ করে, জন্মও দেয়, দুধও পান করা, কি পরিমাণ কষ্ট এরা না জানে। আল্লাহ রাসূল বলছেন, এত কষ্টের পরে ওই সন্তানগুলো বড় হলো না, এর আগেই মারা গেল। আল্লাহ তোমাদের জন্য পুরস্কার রেখেছেন, আল্লাহ তোমাদেরকে এই সন্তানের ওসিলায় জাহান্নাম থেকে বাঁচাবে। জোরে বলে খুশি না মনে হয় আপনারা? আমাদের তো মা, ওই মায়েরা এত কষ্ট করে। আল্লাহর নবী মেয়ে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা দিন কাজ করেন, আটা পিষেন, পানিও দূর থেকে আনেন, আটা পিষতে পিষতে শরীরে দাগ হয়ে গেছে। পানি আনতে আনতে, আগের যুগের মহিলারা সব বাড়িতে টিউবওয়েল ছিল না, আগের যুগের মহিলারা দূর থেকে পানি আনতেন, কলস কাকে জমিন দিয়া ছুটতেন আর পানি নিয়ে আসতেন। ফাতিমা জাহরা পানি বহন করতে করতে আটা পিষতে পিষতে শরীরে দাগ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাও না নবীজিকে গিয়ে বলো একজন খাদিমা
একজন সেবিকা যেন রাসূল আপনাকে দিয়ে দেন। ফাতেমা গেলেন, কিন্তু রাসূলকে খুঁজে পেলেন না। আয়েশা সিদ্দিকাকে বলে আসলেন, আম্মা জান, আমার বড় কষ্ট হয়, আব্বা জান কি বলিয়েন, একজন সেবিকা যেন আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। মেয়েরার দুঃখ কষ্ট বাপ শুনলে ওই বাপের মন কেমন হয়? ফুরিন বিয়া দিলে বোঝা যায়, বইনান বিয়া দিলে বোঝা যায়, বনির দুঃখ শুনলে খিলা লাগে। আল্লাহর নবীজি শুনলেন, আমার ফাতেমা এসেছিল, আমার কলিজার টুকরা আদরের দোলালি, একজন সেবিকা দরকার, একজন খাদেমার প্রয়োজন। আল্লাহর নবীজি নিজেকে বড় অসহায় মনে করলেন, খিরে আমার মেয়ে বুঝিয়ে তো কষ্টের মধ্যে আছে। কিন্তু নবীজি সেবিকা দিলেন না। সন্ধ্যার সময় বাড়িতে গেলেন, এমত অবস্থায় আলী আর ফাতেমা দুজন বিছানায় চলে গেছেন, ঘুমিয়ে যাবেন। আল্লাহর নবীজি ঘরে ঢুকলেন, দুজন তো ঘুমিয়ে, দুজন বিছানা থেকে উঠে যেতে চাইলেন। রাসূলুল্লাহ বললেন, না না, দুজন যার যার অবস্থায় থাকো। ঠিক মধ্যখানে গিয়া রাসূল বসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বুখারী শরীফের রিওয়ায়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাতেমা আলী দুজনকে সম্বোধন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা আতাইতুমা মাযাজিআকুমা। আল্লাহর নবী বলেন, আলী রে, ওগো আমার ফাতেমা, দুজন যখন বিছানায় আসবেন, মহিলারা শুনিয়েন মনোযোগ দিয়ে, সারাদিন কষ্ট করেন, সামনে আগর মাস, সারাদিন কষ্ট হইব, দান ফালিয়াইতে দাফনাত বেদনই জীবন, দান ওয়াইতে দাফনাত বেদনই বনি না চিননি দান ওয়ানি ওই চিনন বেটাইতে ওয়াই শুনি হলে এটা তো বেটিনতে ওয়ানি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতুমা মাযাজিআকুমা। আল্লাহর নবী বলেন, যখন দুজন সারাদিন কষ্ট করতে করতে বিছানায় আসবা, বিছানায় আসার পরে তাসবিহ আদায় করবেন। আল্লাহর নবী বলেন, দুজনের আমল হইল ফাসাব্বিহা সালাসান ওয়া সালাসিন ওয়া কাব্বিরা আরবাআন ওয়া সালাসিন ওয়া হুমাদা সালাসান ওয়া সালাসিন। আল্লাহর নবী বলেন, আলী রে আর ফাতেমা, দুজন যখন সারাদিন কষ্ট করে বিছানায় আসবেন, বিছানায় আসার পরে 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, আর 34 বার জোরে, আরো জোরে। আল্লাহর নবী বলেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার পড়বা। আল্লাহর নবী বলেন, কন্টিনিউ আমলটা করিও। নবী বলেন, সারা দিনের ক্লান্তি নিমিষেই ভুলে যাবেন। সত্য না মিথ্যা? কইবানি গিয়া বাড়িতে কইতা নাই মাতুন না কইবানি, স্ত্রীদেরকে বলিয়েন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার কতবার? 34 বার। সারাদিন যতই কষ্ট করো না কেন, আল্লাহ রাত্রে এমন আরাম দিবেন, সারা দিনের কষ্ট ভুলে যাবেন। সুবহানাল্লাহ। কন্টিনিউ আমল রাখবেন, ইনশাআল্লাহ জারি রাখবেন, আল্লাহ তৌফিক দান। তো কইলে মহিলারাও ওয়াজ শুনতো, তো মহিলাদের গুরুত্বপূর্ণ কথা। তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছ থেকে বলতেন, আমাদেরকে ওয়াজ করেন। আল্লাহর নবী যে ওয়াজ করতেন,
আল্লাহ ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এটা দুনিয়ার সব অপরাধের জন্য নিয়ন্ত্রক শক্তি হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কষ্ট নেই আপনার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর রাসূলুল্লাহর এক সাহাবী, এদের মধ্যে পালা ছিল, বাড়ি ছিল। একদিন উনি রাসূলুল্লাহর খেদমতে বসতেন, আর আমি উট, ছাগল এগুলো লইয়া মাঠে যাইতাম, ঘাস কাটা যেতাম আর কি, কেন আমার কাছে সময় নাই। দুজন একসাথে গেলে রাসূলুল্লাহর মজলিসে কে বসবে? তো আমরা একজন রাসূলুল্লাহর মজলিসে বসতাম, আর আরেকজন উট নিয়ে যাইতাম। রাখালি আছে না? সব একলগে জানি কিনি বসে রাখা নাম কতটি লইয়া দুইজন যাইন, তিনজন যাইন, এটা আসিল না? নিয়ার সময় আসিল নি? আপনারা হইতে পারেন আসিল, এটা রাসূলের যুগেও আছে। উমর বলেন, একদিন আমি গেছি মাঠে, উঠতে ঘাস খাওয়াইতাম, আর আমার সাথী যিনি, উনি রাসূলুল্লাহর খেদমত। রাত্রে ঘুমাইতাম, এমন সময় আমার দরজায় করাঘাত, ফাকারা বাবি, আমার দরজাত নাড়া দিয়েছেন, উঠো। আমি ডরাই গেছি। নিয়ম ছিল উনি রাসূলুল্লাহর মজলিসে দিনে বসবেন, আর রাত্রিবেলা রাসূলের মজলিসে যত কথা হয়েছে এগুলো আমাকে শুনাইবেন। কিন্তু আজকের আওয়াজও বুঝছি ঘটনা স্বাভাবিক নয়, অস্বাভাবিক। এটা কিছু ঘটছে, কিছু ঘটছে। এই সময় একটা সম্ভাবনা ছিল, গাসসানীরা, খ্রিস্টানরা মদিনার উপর আক্রমণ করতে পারে, এমন একটা সম্ভাবনা ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, আসাম্মাহুয়া, আমি দেখাইলাম আর কি, ওই যে গরু নিবা ওখানের অনুমতি যে আছে, ওই ডাক দিলা, আসাম্মাহুয়া, তাইন গরনি, এটা মাতুইন না আপনারা, তাইন গরনি। ও আল্লাহর বান্দা ডাক দিলা, আসাম্মাহুয়া, তাইন গরনি, তাইন গরু। হইল নাম জি, আমি ঘরে। দরজা খুলে বলে, কি হয়েছে? বলে, ঘটনা ঘটছে। ঘটনা? ওমর বলেন, আজা গাসসান, গাসসানীরা কি আক্রমণ করে ফেলেছে? বলেন না, এর চেয়ে আরো কঠিন ঘটনা। ছোট না বড়? গাসসানীরা আক্রমণ করেছেনি। বলেন না, এর চাইতে বাল আযামু মিনহু, এর চাইতে আরো কঠিন। বুখারী শরীফে বলে, কি? দরজা খুললেন, বলে কি হয়েছে? বলে, তাল্লাকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাআ, আল্লাহ নবীজি তার স্ত্রীদেরকে তালাক দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। ঘটনা ছোট না বড়? তাল্লাকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তার স্ত্রীদেরকে তালাক দিয়ে ফেলেছেন। তো নবীজির ঘরে তো উমরেরও এক মেয়ে, তো বাফর কাছে সংবাদ আসছে রাসূলুল্লাহ স্ত্রীদেরকে তালাক দিয়ে ফেলেছেন। তো স্ত্রীদের মধ্যে একজন উমরেরও, কে? হাফসা। কে? হাফসা। উমর বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন বড় ঘটনা, রাসূলুল্লাহ স্ত্রীদেরকে তালাক দিয়ে ফেলছেন। উমর বলেন, ফাজামাত সিয়াবি, আমি গাট্টি মুস্কি লইলাম, গাট্টি মুস্কি লইলাম। ফাজামাতু আলাইয়া সিয়াবি, আমি কাপড় চোপড় নিয়ে রওনা হইলাম।
এখন গিয়া দেখি মসজিদে নববীতে শুধু কান্নার রুল পড়েছে। সব সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে জমা, আর শুধু কাঁদছেনই, কাঁদছেন কাঁদছেন কাঁদছেন। আর রাসূলুল্লাহ ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাশরুবাতিন লাহুম, আল্লাহ নবীজি ছোট্ট একটা ঘরে কুটায় বসে আছেন, সুবহানাল্লাহ। আর মানুষ মসজিদে নববীতে মিম্বরের পাশে বসে একবারে জারি গাইয়া যেমন খান্দিরা, বুঝছেন নি, এমন কান্না শুরু। ওয়ান্নাসু ইয়াবকুনা হাওলাল মিম্বার, লোকেরা মিম্বরের চতুর্পাশে কান্না শুরু করেছেন। উমর বলেন, আমি এখানে কিছুক্ষণ বসলাম, এরপরে মনে হইল এখানে বসে লাভ নাই, রাসূলের কাছে যাওয়ার দরকার, ঘটনা বুঝার দরকার। সুবহানাল্লাহ। বলেন নিয়ত করলাম যাওয়ার, গেলাম। যাওয়ার পরে রাসূলুল্লাহর ঘরে ঢোকার জন্য একজন দারোয়ান রাসূলুল্লাহ নিয়োজিত করে রেখেছেন। কাউকে ঢুকতে দিবা না, কাউকে ঢুকতে দিবা না। রাগ কম না বেশি? উঠছে তো বুঝা যায়। দারোয়ান পাহারাদার নিযুক্ত, কাউকে ঢুকতে দিবা না। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, আমি ওই কালো গোলামকে, ওই যুবককে আমি সম্বোধন করে বললাম, রাসূলকে আমার সালাম দিও। বলিও ওমর আপনাকে সালাম দিয়েছেন, ওমর আপনার কাছে আসার অনুমতি চেয়েছেন। উনি গেলেন, ওগো নবীজি ওমর আপনাকে সালাম দিয়েছেন, আপনার কাছে আসার অনুমতি চেয়েছেন। কিছুক্ষণ পরে উনি বেরিয়ে আসলেন। ওমর বললেন, রাসূল কি অনুমতি দিয়েছেন? উনি বলেন, না না, আমি আপনার কথা বলেছি, আমি আপনার কথা বলে রাসূলকে সালাম দিয়েছি, কিন্তু রাসূলুল্লাহ কোনো জবাব দেন নাই, এর মানে ভিতরে যাওয়ার অনুমতি নাই। সুবহানাল্লাহ। উমর বলেন, আমি আবার চলে গেলাম ওই মিম্বরের পাশে যেখানে লোকেরা কান্নাকাটি করছেন। সুম্মা গালাবানি মা আজিদু, অতঃপর আবার মনে হইল এখানে বসে কোনো লাভ নাই, দেখি না অনুমতি মিলে কিনা। আবার আসলাম, আবার ওই যুবককে বললাম, আমার জন্য অনুমতি চাও। যুবক ভিতরে গেলেন, অনুমতি চাইলেন, কিন্তু অনুমতি দেওয়া হইল না। এইবারও চলে আসলাম, 3 নম্বর বার আবার গেলাম, যুবককে বললাম অনুমতি চাও, দেখো রাসূল অনুমতি দেন কিনা। এবার জবাব আসলো, না, অনুমতি নাই। সুবহানাল্লাহ। কয়বার গেছে? 3 বার। উনি বলেন, আমি চলে আসছি। একটু আসতে না আসতেই ওই যুবক আমাকে ডাক দিলেন, ওগো ওমর, আল্লাহর নবীজি আপনাকে ভিতরে যাওয়ার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর ঢুকলেন, ঢোকার পরে সালাম দিন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এখন কেমনে কথা শুরু করবেন? উমর তো সাহস আছে না? জুড়ে বলে আর স্পষ্ট ভাষিত। উমর একবারে কোনো ভূমিকা ছাড়া ডাইরেক্ট প্রশ্ন করে ফেলেছেন, ওগো নবীজি আতাল্লাকতা নিসাআক, ওগো নবীজি আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন? রাসূলুল্লাহ বলেন, না না, আমি আমার স্ত্রীদেরকে তালাক দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ মানুষের কাছে কোন সংবাদ পৌঁছেছে? স্ত্রীদেরকে তালাক দিয়ে ফেলেছেন। এখন উমর জিজ্ঞাসা করলেন, আপনি কি তালাক দিয়ে ফেলেছেন? বললেন, না, তালাক দেই নাই। এই কথাটা লোকদেরকে শোনানোর দরকার না। উমর জুরে বলেছেন, আল্লাহু আকবার। ওইটা জুরে হইল, আরো জুরে, এমন জুরে বলেছেন। জুরে বলার উদ্দেশ্য হইল যারা কান্নাকাটি করছে এরা যেন শুনে। ওই দিয়েছেন জুরে তাকবীর আল্লাহু আকবার বলে। এখন বাকিরা শুনছেন, কিরে উমরের তাকবীর এমনিই তো জুরে, আর এর মাঝে আরো জুর,
তো কি পরিমাণ জুড়ে হয়েছে এবার চিন্তা করি। এইবার হযরত ওমর বলেন, আমি মনে মনে চিন্তা করলাম রাসূলকে হাসানোর দরকার। সুবহানাল্লাহ। রাগ তো রাগ হইলে কি দরকার? আসানির দরকার নেই না? রাগ বাঙ্গানের দরকার আছে না নাই? মানুষের রাগ করলে রাগ বাঙ্গান যেন। সুবহানাল্লাহ। উমরেও রাগ বাঙ্গাইছে, উমর বেশি বাঙ্গাইছে। একদিন নবীজি এত রাগান্বিত আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে। হাত্তা মাররাত ওয়াজনাতাহু, আল্লাহর নবীর গাল টকটকা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুন্দর না নি? মাথুন না? রাসূল সুন্দর না নি? সুন্দর মানুষ রাগ করলে কি তো লাল হয়ে যায়। এমন লাল মনে হচ্ছে যেন রাসূলুল্লাহর গালের উপর ডালিমের রস ডালা হয়েছে, এত লাল। হাত্তা মাররাত ওয়াজনাতাহু। এবার রাসূলুল্লাহ রাগ দেখে উমর বলছেন, রে রাগ থামানোর দরকার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটুর উপর বর দিয়া আল্লাহর নবীর সামনে বসলেন আর বললেন, রাদিতু বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলামি দীনাম ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের রাগ সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। জোরে কই কিতে এমন পানি গোলা দিলা যে রাগ ঠান্ডা হয়ে গেল? রাদিতু বিল্লাহি রাব্বা, আয় আল্লাহ আপনারে রব হিসাবে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। ওয়া বিল ইসলামি দীনাম, আর ইসলাম ধর্মকে দিন হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল এবং নবী হিসাবে পেয়ে আমরা চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই কথাটা শুনে রাসূলুল্লাহর মন খুশি হয়ে গেছে, রাগ শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রাগ যে উঠতো এটা বেশি সময় থাকতো না। আমরা লাগান সুকুম বুঝাই না। মাথুন না? একজাত মানুষ আসুন না, রাগ উঠে চপ্পারি উঠে আর যায়ও না। মাথুন না? এটা মানুষ নাইনি। আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে খারাপ মানুষ যারা রাগ টপ্পারি উঠে আর যায়ও না। সবচেয়ে খারাপ, সবচেয়ে ছেদ কইরা রাগ উঠে যায়ও না। আর রাসূল বলছেন এক জাতের মানুষ আছে রাগ উঠেও দেরিতে আর যায় তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। রাসূল বলছেন এরা সবচেয়ে ভালো মানুষ। রাসূলুল্লাহ রাগ উঠতো দেরিতে আর চলেও যেত তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। ইজাত মানুষ আসেননি আমরা, খুব কম। বেশিরভাগ মিনিটে মিনিটে রাগ। আর রাসূল বলছেন আবার একজাত মানুষ আছে এরা রাগ উঠে তাড়াতাড়ি যায়ও তাড়াতাড়ি। রাসূল বলছেন সমান সমান। কি তাড়াতাড়ি উঠা খারাপ জিনিস আর তাড়াতাড়ি যাওয়া ভালো জিনিস। তো ভালো আর খারাপ দুটোটা একসাথে সমান সমান। আর আরেক জাতের মানুষ রাগ উঠে দেরিতে যায়ও দেরিতে। রাসূল বলছেন এরাও সমান সমান। দেরিতে উঠা ভালো, দেরিতে যাওয়া খারাপ। ভালো আর খারাপ দুটোটা এক জায়গায় সমান। খাটাখাটি হয়ে গেছে। আর সবচেয়ে ভালো মানুষকে নাই, রাগ উঠে দেরিতে যায় তাড়াতাড়ি। আমরা ওলা নি, ওলা হওয়ার চেষ্টা করুন জানি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর হাদিস, এটা মানুষের কথা না, রাসূলুল্লাহর হাদিস বলছি। রাসূল বলছেন কিছু মানুষ আছে এদের রাগ উঠে দ্রুত যায় দেরিতে। কেউ আছে রাগ উঠে দেরিতে যায়ও দেরিতে। কেউ আছে রাগ উঠে তাড়াতাড়ি যায়ও তাড়াতাড়ি।
কেউ আছে রাগ উঠে দেরিতে যায় তাড়াতাড়ি, সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। রাগ ভালো নয়। রাগ কি নয়? মানুষ যে তালাক দেয় কেন দেয়? রাগে মুখে উঠিয়ে এমন দেওয়া দে ইগু আর কোন জোড়া লাগানোর সম্ভাবনাই নেই। মাতুন না ইয়ার পরে কয় হুজুর দেখুন না কোন কুনা উনা আসেনি বলে তুমি সকল কুনা মারিয়া দিলাইলে আমার কাছে আর কোন কুনা বাকি? কোন কুনা নাই। ওলা দেন নানি মানুষের দিতে দিতে একবারে মা বোন যা আসেন হলটিরে দিলে ইলা আসেন না নাই। রাগ উঠে খালো এমন দেওয়া দেয় হয় তোর হাবি গোষ্ঠী রে 100 খান দিল। এখন তুমি কয় খান কমাই ভাই? লাগেও মাত্র 3 খান, আরে দিছে কত খান? 97 খান বেশি। এখন কত খান কমাই? এর বাদে ভাই উঠছে কইব হুজুর রাগর মাথায় কিতা কইছি বুঝছি না, 3 খান কইছি বলে বুঝলাই না, 3 খান কইলে এখান বুঝলাই কিলা মাথুন না। রাগর মাথায় কিতা কইছো বুঝছো না, 3 খান কইছো এইখান বুঝছো না বলে জিও চার হয়ে গেছে। কি হইছে? হয়ে গেছে। রাগের মাথায় যদি এমন হয় কিতা কি জ্ঞান নাই, কিতা কইরা না কইরা বুঝরা না, তাইলে তালাক হইতো নাই। আর যেটা কইরা সকলটা বুঝরা আর রক্ষা বলে তো রাগ নু বলে মায়া করি আইজ পর্যন্ত মানুষে তার বউরে তালাক দিছে না বলে তোমারে যে মায়া লাগে লাগে তোমারে 3 তালাক দিলাম কইছে নি আইজ পর্যন্ত কোনো মানুষ তালাক দেন মানুষে কোন সময়? রাগ উঠল এর লাগে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিয়েন না। একটা জীবনের প্রশ্ন, পুরা লাইফের প্রশ্ন, আর ওই বিষয়ে আপনি রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন। আমার মতো বেকুফার কে যে রাগের মাথায় সিদ্ধান্ত? আপনি স্ত্রী রাখবেন কি রাখবেন না ওই সিদ্ধান্ত কি রাগের মাথায় নেওয়ার বিষয়? আমি এত বেকুফ, আমি এত নির্ভর, আমি পুরো লাইফের সিদ্ধান্ত রাগের মাথায় নিচ্ছি। মানুষ তো রাগের মাথায় ছোট মোটো সিদ্ধান্ত নেয় না। এই জন্য খুব খেয়াল রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। ইচ্ছা মতো যেটা মনে ধরে হইলিও, কিন্তু তালাক কান মুখ দিয়া বাহির করিও, কন্ট্রোল হইব নি মাতুন না বলে রাগ মিটাইতে যতটা জানা রাগ হইল খালি তালাক কান হইও না বলে হুজুর গুড়া রাখতাম না, খেয়াল করছি বলে থে কিতা করতে হুজুরে আগে জিকাই মাতুন না। মানুষে মামলা করা যায়, ফাইলাও মামলা করে দেন উকিল রে মাথায় হারে মাথায়, আর তুমি অকলটা শেষ করি আইছো মুফতি মাথাইতে। এক মামলা করে মানুষে কত উকিল রে মাথাইয়া করে বলে কিলা করতাম, কিলা গাইতাম, বতন কিলো হইতো, ইজার কিলো হইতো, ওটা মাথাইয়া মানুষ মামলা করে, আর তুমি অকল খাম সারিয়া ইয়া মুফতি রে মাথাইতে। তার ফত বার হইতো কিলা এর লাগি দ্বিতীয় হইলে কোন সময় মাথাইতা? আগে বলে হুজুর ইগুরে দেওয়া লাগবো বলে আগে মাথা কইয়া দিই মানে বলে এখান দিয়া থই রাখি কয়খান এখান বলে হুজুর ইগুরে আর আনতাম না কেন বলে 3 মাস পর্যন্ত আর মাত্র 3 মাস পরে এমনিও শেষ। এরপরে যখন মনে হইব আমার 3 গো সন্তান, কথা মনে হয় না নিবাদ হুজুর রে গিয়া কইবারে বা হুজুর 3 গো সন্তানের মুখর বাইদি সামাজার না, মায়া উঠে, মায়া ওই সময় বাইয়া বাইয়া পড়ে। আগে বুঝছিলেন না 3 গো সন্তান আর 4 গো সন্তান, ও একতালাক যদি দিয়া তো তাইলে 3 মাস পরে যদি আনার আরবার মনে চায় আর এনো সাইজ হইয়া আইতা চায় তাইলে আর খেউরির কাছে দর না দেওয়া লাগতো না, খালি নতুন করে আখ ধরবা আর বিয়ে হইব। কি তৈব আর হিল্লা লাগতো না। যদি মনে হয় বলে রাগ আমার চূড়ায় বেশি, তে দুখানেও দিলে দিয়া রাখি দিয়া
3 মাস পরে বিয়ে এমনিও শেষ, এখন যদি আনতে চাও তাইলে খালি আগ ফোড়াই আনলে হইছি। আলহামদুলিল্লাহ, ইসলামে সুযোগ দিছে না নি? অত লাইন তৈয়া ফয়লাও ভাল মারিল্লাই তে তোমার লাগি আর কি তার লাইন লাগে? আল্লাহ বলেন আত-তালাক মাররাতান, তালাক 2টা। কয়টা? এই 2টার বাদে তুমি চাইলে ফিরাই আনতাই পারবা। এলাকি 3 তালাক দিলাইলে কোন মুরব্বী হলে ইতা মাতো যাই না যান যাইবানি, মুরব্বী আনার আর জায়গা নাই। তালাকর ক্ষেত্রে কোন মুরব্বী আনার যাই, সুপারিশও যাই না জান। আর না যতদিন জিনো হইব গুনার এক অংশ আপনিও ভাই সহজে কইলেন যান বলে রে বাপ আর নাই ভাই আর নাই বন্ধু, ইটা আমি জানি না, তা মুফতি হলোর কাম, তুই জানোস আর তোর হেরা জানো, ডাইরেক্ট হবা ই বাইস বুঝছেন নি সাহাব হল। এর লাগি ইটা বিষয়ে নাক গলাই না জান, ইটা মুফতি হলে জানেন। এর লাগি কোন মুফতি কিতাব ফতোয়া দিবা, যেই যেটা দিবা কিয়ামতের দিন এই নতা ভাইবা। আসুন না নি মাতুন না 5,000 দিলাও 3,000 দিলাম দিবুনে সেব হরিয়া দিবুনে খরশেব অনুইবনে। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, আল্লাহর নবী যে অনুমতি দিলেন বলে আও। এখন কইলাতে তুরা আশাই রাসূলুল্লাহ কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা হইলাম মুহাজির, আমরা মক্কায় ছিলাম, আমাদের মহিলারা আমাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না, আমাদের উপর তারা তর্ক করতে পারে না, কিন্তু আনসার মহিলারা এরা তারার স্বামীর উপরে মাতামাতি করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আসিছে কিতা কইছেন বুঝছেন বলে আমরা কুরাইশ সকল আমরার উপরে আমরা বেটিনতে মারতে পারছি না, কিন্তু আনসার হল মদিনার যারা হুম কওমুন তাকলিবুহুম নিসাউহুম, এরার বেটিন তারার উপরে বুঝদার। রাসূলুল্লাহ এই কথা এখানে উনি কিতা করছে আসি দিছেন কইলা ওই রেবা কিতা কইছে ওই রেবা উমরে কইলা আমার বউও মাঝে মাঝে আমার লাগে তর্ক লাগাই দিতা, তাই কইলাম বলে এরার আচরণে তোমারও ফাইলার। ও বাদে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি হাফসারেও গত কয়েকদিন আগে বুঝাইয়া গেছি বলে রাসূলুল্লাহর মুখের উপরে তর্ক করবাছি, তো ঘটনা আর সামনে বলবো না। উদ্দেশ্য কি ছিল মনে আছে নি? নসিহত, মুখ সাবধান। যার বাড়িতে আপনি যাবেন আপনি প্রথমে তার সাথে কথা বলবেন, আপনি সালাম দিবেন, আপনি কারো অফিসে যাবেন আপনি সালাম দিবেন। বুঝে আসছে? ফোন আপনি করছেন, সালাম কে দিবে? আপনি। এটা আপনার জন্য উচিত, আপনি সালাম দিবেন, সালাম দিয়ে কথা শুরু করবেন। আপনি ফোন দিছেন আপনি সালাম দিবেন, আপনি দাঁড়ানো অবস্থায় আপনারা বসা অবস্থায় আমি দাঁড়ানো অবস্থায়, তো সালাম আমি দিব। একজন দৌড়াচ্ছে আরেকজন হাঁটছে, তো যিনি দৌড়াচ্ছেন উনি সালাম দিবেন। অর্থাৎ যার পক্ষ থেকে ক্ষতির সম্ভাবনা যত বেশি উনি সালাম দিয়ে ওই লোকটাকে আশ্বস্ত করবেন আমি তোমার কোনো ক্ষতি করব না, আল্লাহর কাছে তোমার শান্তির দোয়া করলাম। সুবহানাল্লাহ। দেখছেন ইসলামের আদব। এই জন্য যারা দাঁড়ানো ওরা বসা যারা এদেরকে সালাম দিবে, এটা আদব। আল্লাহ তৌফিক দান করুন। ছোট বড়ের কোনো বিষয় না, বড় ছোটকে সালাম করবেন, ছোট বড়কে সালাম করবেন। আমি বয়সে উনাদের কত ছোট, কিন্তু মুরব্বীরা আমাদেরকে সালাম করেন না সওয়াবের জন্য। সব কার দরকার নাই, সব তো সবার দরকার। ছোট ভাই বড় ভাইকে সালাম করে, বড় ভাই ছোট ভাইকে সালাম করবে, বাবা তার সন্তানকে সালাম করবে, সন্তান তার বাবাকে সালাম করবে। আপনি হৌর হইছেন দেখি সালাম করতে না, আপনার সওয়াবের দরকার নাই। সালাম সম্মানের বিষয় না সওয়াবের বিষয়। আপনি হৌর হইছেন দেখি কি সালাম করতে না, আপনার সওয়াবের দরকার নাই। আপনি সালাম করেন না মানে আপনি হরি হইছেন দেখি সালাম করতে না, আপনার তো সালামের দরকার, সওয়াবের দরকার। এই জন্য আপনি উস্তাদ হইছেন দেখি আপনি ছাত্রকে সালাম করবেন না, আপনার সওয়াবের দরকার। আপনি হুজুর হইছেন দেখি আপনি সালাম করতে না, আপনার সওয়াবের দরকার নাই। আপনি হুজুর হইছেন আদিক লইছেন, আপনার সওয়াবের দরকার নাই, আপনার তো সওয়াবের দরকার। সালাম করলে কি শুধু পাবলিকের জন্য সওয়াব না, হুজুররারও সওয়াব, সবার সওয়াব।
এজন্য প্রত্যেকের জন্য উচিত সালাম প্রচার প্রসার করা। রাজি আছেন ইনশাআল্লাহ? ইয়া আল্লাহ, সালাম নাই এখন দুনিয়াতে, অথচ সালাম পুরো সমাজে বিস্তৃত হওয়ার দরকার। ছোটদেরকে সালাম করেন, বড়দেরকে সালাম করেন, বড় ছোটকে সালাম করবে, ছোট বড়কে সালাম করবে। শুধু হুজুর থেকেই সালাম করবেন কেন? পাবলিক থেকে সালাম করুন, জনসাধারণ থেকে সালাম করুন, নামাজীদেরকে সালাম করুন। মুসলমান মানেই আপনি তাকে সালাম করবেন, শান্তির দোয়া দিবেন। আপনি ঘরে ঢুকেন, সালাম করে ঢুকেন, আপনার ঘরে আল্লাহ বরকত দান করবেন। সালামের অর্থ কি? শান্তি। কয় দোয়া? 3 দোয়া। শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া। আপনি বাহিরে সালাম করলেন, ঘরে সালাম করলেন না, তো বাহিরে আপনি 3টা দোয়া দিলেন, ঘরকে আপনি 3 দোয়া থেকে বঞ্চিত। তো ঘরে বরকত আইতো কেমন? হুজুরের শুক্রবারে দাওয়াত খাওয়াই আইব না? যদি হুজুরের শুক্রবারে দাওয়াত খাওয়াইয়া খালি বরকত আইতো, তাহলে যারা শুক্রবারে দাওয়াত দেয় সব বরকত পাইল। এজন্য ঘরে বরকতের দোয়া, সালাম কিতা কুরবানি। ঘরে ঢুকুন সময় সালাম কুরবানি। আর আপনি, আমি নির্বুধ, আপনি নির্বুধ, আমি বুকা, আপনি বুকা, ঘরকে বঞ্চিত করছেন। ঘরে দোয়া করেন না, ঘরে শান্তির দোয়া করেন না, রহমতের দোয়া করেন না, বরকতের দোয়া করেন না। আপনার ঘরে শান্তি, রহমত, বরকত কেমনে আসবে বলে? আপনি ঘরে ঢোকার সময় বললেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শান্তির দোয়া করলেন না, রহমতের দোয়া করলেন না, বরকতের দোয়া করলেন না, এই করে বরকত আইতো কেমন? রাজি আছেন? কুরবানি আতেন ইনশাআল্লাহর আওয়াজে বুঝা যায় যে এটা বেশি উল্টো না। সালাম কুরবানি করো, করো কেউ থাকা না থাকা সালাম করবা ইনশাআল্লাহ। বলে হুজুর করো না আমার ফুড়ি, তো ফুড়িটা সালাম বলে গুনইব, সব তুই দোও তুই। বলে করো না আমার বউ, এগুলো কেমনে সালাম করতো? মাস্টার ও মাইল করিয়া গেছি ইলো হয় না, বলে মায়ের করিয়া গেছ তাই ন মনে মনে বুয়াত আউকাইস কয়েকখান হাড়ি হইব। যে সময় বাহির থেকে সালাম দিলাইবা মনে মনে হইব ইতা কি তৈল রে, সালাম দেখি মুখ। সুবহানাল্লাহ। ও ভিতর যত দুঃখ আছিল তা রইব নি? রইত না। এর লাগি মুখরে নিয়ন্ত্রণ করা। মুখরে কিতা করা? বাড়ির যে মাইর হয় ইটা খালি কিতা এমনি হয়নি না, মুখের কারণে। কিতার কারণে? মুখের কারণে। আর কিছু কিছু বেটিনতে যে মায়ের খাই এটা খালি বেটা জল্লাদ নাই, কিছু বেটিন তোর মুখের কারণে। দূরে দূরে ঠিক না। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি এক বেডিস মহিলা আইয়া কইলা হুজুর একটা তাবিজ দেন। বলে কি ওর তাবিজ? বলে আমার জামাই এমন এক জামাই হুজুর গিয়ে ওলা মাইর মারে, আমার একটা তাবিজ দেন গিয়ে আর মারতো না আমার। জামাইয়ের মায়ের বন্ধু আর কোনো তাবিজ আছে না? ইলা তাবিজ হইলে অকল হুজুর অকল দনি হইল, বেটিন তো ওলা তাবিজ নিলাম। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি ফরমায়েন জামাইয়ের মায়ের বন্ধ করার লাগে কোনো তাবিজ নাই, তবে ফানি ফোড়া আছে। তবে এই ফানি ফোড়া যেমনে কইমু এমনি ব্যবহার করা লাগব। একটু যদি বেশ কম হয় রিয়াকশন হইব। বেটি মনে মনে চিন্তা করলো রিয়াকশন যে পরিমাণ, রিয়াকশন যদি হয় আর উপায় আছে? উপায় নাই। থানবী রাহমাতুল্লাহি আলাইহি পানি দিলাম, পানি পরে দিলেন আর বললেন পানি পান করার নিয়ম হইল স্বামী যখন বাড়িতে ঢুকবেন ওই সময় পানির কুল্লি মুখে নিবান, জামাই না ঘুমানি পর্যন্ত, আন্নায় বাড়ি থাকি না বাগির হুয়া পর্যন্ত। পানি ফালাইতায়ও ফারতায় নাই, গিলতায়ও ফারতায় নাই। আগে কইলি সই যদি নিয়ম বেশ সময় থেকে তৈব রিয়াকশন হইব। আল্লাহর বান্দি চিন্তা করলো রিয়াকশন যে অবস্থা, রিয়াকশন হইলে কি তৈব? এর লাগি বেটি ফানি ফোড়া দেখছেন জানি ঔষধ পয়লা ডোজ ঠিক মতো পয়লা ডোজ। বেটি মনে মনে কইছে পয়লা ডোজ তো পয়লা কুল্লি লইতাম, লু আল্লাহ খানো লইছে।
এমন লুয়া লইছ আর যদি মাত তো কোনো সম্ভাবনা ও সম্ভব না, কোনো ফাঁক নেই। জামাই বাড়িতে আইছেন একজাত বেটাইন বাড়ির ঢুকার সময় রাস্তাটা কেউ শুরু হয়ে যায় ওই নি এখন থেকে ঠিক করি না রাস্তাটা কেউ শুরু করে দেয় এই নোলা রাস্তাটা কি শুরু হয়েছে আল্লাহর বান্দায় মারতে মারতে বাড়িতে এসে এখন তো আর জবাব দিতে পারেননি এখানে মুখো ফানি হইসইন গিলতায়ও ফারতায় নাই এবার মুখটা কি ফালাইতায়ও ফারতায় নাই আল্লাহর বান্দি মনে চায় জবাব দিত কিন্তু মুখো ফানি বাহির করতেও পারে না গিলতেও পারে না জামাইয়া কত সময় গেলিতে উঠছে কই কুগুবে কুগুর লগে মাতি আছে অন্যদিন আমার কথার উপরে কথা হয় আজকে দেখি লড়েও নাই গিয়ে ওয়ালোর লগে মাতি আনি আল্লাহর বান্দা একলার কত গেলি ভাই মাতুন না গেলিতে ফয়রানি হয় দূর কান্না একদিন গেছে দুই দিন গেছে প্রত্যেক দিন এমন ভাবে ফানি মুখ নেয় 4-5 দিন যাওয়ার পরে একদিনও মাইর খাইছে না মাইর খাইতো কেমনে মুখ তো বন্ধ মুখ বন্ধ জামাইও মারে না আল্লাহর বান্দি 4-5 দিন পরে তা নবী রাহিমাহুল্লাহু তাআলার কাছে গিয়ে বলে আল্লাহর ওলি গো এমন কোন ফানি ভরা দিলাই লগে লগে অ্যাকশন হইছে বলে কি তো হইছে বলে আজ 5 দিন জারগি একবারও মারছে না বলে তা নবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন এটা ফানি পড়ার কারামতি নাই তোমার মুখ যে বন্ধ রাখছ এর লাগি মাইর খাইছো না সুবহানাল্লাহ বলে মুখ কি তো হইতো নিয়ন্ত্রণ ওকুলো কাওলান সাদীদা আল্লাহ ফরমায়েন মুখ কন্ট্রোল হইতো মাসে কইন নানি মাছ কিতায় মরে লেঙ্গুরে আর কিতা গাই মারে নানি ফালাইন আর মানুষে কই ও নো জাল মারো এর লাগি মুখরে বেশি নিয়ন্ত্রণহীন করিয়েন না কন্ট্রোল করেন উকবাত ইবনে আমির বলেন লাকিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে গেলাম বললাম ইয়া রাসূলুল্লাহ মা নাজাতুল মুমিনি ইয়াউমাল কিয়ামা ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন মানুষ নিষ্কৃতি পাবে কিভাবে জাহান্নাম থেকে বললেন আমসিক আলাইকা লিসানাক জবানরে নিয়ন্ত্রণ করো জবানরে নিয়ন্ত্রণ করো ইনশাআল্লাহ ওয়া যত সময় হয়ে যাবে এখানে আমি ভাবছি 10টা দেখি হই এখন 2 অতিথি এবার হইছেন ঢাকার মেহমান আমরার মুরব্বী শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মেরাজুল হক সাহেব মাজহারি বয়ান হইতো হুজাইফি সাহেব রইছেন লম্বা আলোচনা আর হবে না আল্লাহর ঘর মসজিদ বাকি আলোচনা আল্লাহ বাঁচাইলে আরেকদিন করব ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে এক আবেদন করতাম আগে বলছিলাম না আল্লাহর ঘর মসজিদ বানানোতে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ